ল্যাপটপের সিরিয়াল নং ও মডেল নং বের করবেন কিভাবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আলমগীর আইসিটি ফর ইউ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি খুব সহজেই আপনার ল্যাপটপের সিরিয়াল নাম্বার এবং মডেল নাম্বার বের করবেন। আপনারা যখন IPEMIS বিদ্যালয়ের মৌলিক তথ্য যোগ করতে যান তখন আপনাদেরকে দেখুন, এই যে আমি এখন প্রধান শিক্ষকের আইডিতে প্রবেশ করে আছি। প্রধান শিক্ষকের আইডিতে প্রবেশ ছাড়া আপনি আপনার বিদ্যালয়ের তথ্য আপডেট করতে পারবেন না, কারণ সহকারী শিক্ষকদের আইডি দিয়ে লগ ইন করলে বিদ্যালয়ের তথ্য কথাটিতে আপনি সংযোগ করতে পারবেন না। প্রধান শিক্ষকের আইডিতেই কেবল বিদ্যালয়ের তথ্য সংযোজন বিয়োজন করা যায়। তো এই যে দেখুন, আমি এখন প্রধান শিক্ষকের আইডিতে আছি। এটা হচ্ছে IPEMIS এর প্রধান শিক্ষকের ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ড থেকে দেখুন এখানে আছে বিদ্যালয়ের তথ্য। তো বিদ্যালয়ের তথ্যতে যখন আপনি এখানে ক্লিক করে দিবেন, এখানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন এখানে 14টি ফিল্ড রয়েছে। এই যে সবচেয়ে নিচে যে ফিল্ডটি রয়েছে এখানে আছে ICT সরঞ্জামের তথ্য। তো ICT সরঞ্জামের তথ্যতে যখন আপনি ক্লিক করবেন, ICT সরঞ্জামের তথ্য দিতে যাবেন, দেখুন এখানে লাল তারকা চিহ্নিত তথ্যগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে। আর এখানে কিছু কথা আছে, দেখুন এই অংশটি নিচের বর্ণিত পণ্যের তথ্যগুলোর সারাংশ। নিচে কোনো পণ্যের তথ্য যোগ বিয়োগ বা পরিবর্তন করলে তার সারাংশ স্বয়ংক্রিয়ভাবে এই অংশে প্রদর্শিত হবে, অর্থাৎ এই অংশে স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শিত হবে। এখন এই অংশে নাই এই যে 0 এই অংশগুলো স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শিত হবে। দেখুন এখানে পণ্যের বিবরণ কথাটি রয়েছে। পণ্যের বিবরণ 1, পণ্যের বিবরণ 1 আছে হচ্ছে আমাদের বিদ্যালয়ের প্রিন্টার রয়েছে, সেই প্রিন্টারের তথ্য আমরা এখানে দিয়েছি। প্রিন্টারের সিরিয়াল নাম্বার আপনার বিদ্যালয়ে যদি থাকে আপনি সেটি দিয়ে দিবেন। প্রিন্টারের গায়ে সিরিয়াল নাম্বার লেখা আছে বা প্যাকেটের গায়ে লেখা আছে, এখান থেকে প্রিন্টারের তথ্য দিবেন। পণ্যের বিবরণ 2, পণ্যের বিবরণ 2 এ যদি আপনার বিদ্যালয়ে প্রজেক্টর থাকে তাহলে প্রজেক্টরের নাম দিবেন। প্রজেক্টরের নামের ক্ষেত্রে এখানে দেখুন প্রজেক্টরের সিরিয়াল নাম্বার আছে। এই যে এখানে পণ্যের নাম কিন্তু রয়েছে, কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, প্রজেক্টর, মডেম, স্পিকার, সাউন্ড সিস্টেম, ঠিক আছে। তো যেটা আছে আপনার বিদ্যালয়ে সেটা আপনি দিবেন। এখানে আমরা প্রজেক্টরের তথ্য দিয়েছি। তো এখানে দেখুন একটা কথা রয়েছে মন্তব্য। মন্তব্যের ঘরে আমার কিছু লেখা নেই, তাই আমি মন্তব্যের ঘরে একটা কিছু লিখে দিচ্ছি, ভালো। তো এখানে পণ্যের বিবরণ 2, পণ্যের বিবরণে আমরা প্রজেক্টরের তথ্য দিয়েছি। এবার দেখুন পণ্যের বিবরণ 3, ল্যাপটপ, কম্পিউটার, প্রিন্টার, প্রজেক্টর, মডেম, স্পিকার, সাউন্ড সিস্টেম, ঠিক আছে। আমার বিদ্যালয়ে সাউন্ড সিস্টেম রয়েছে, তাই আমি সাউন্ড সিস্টেমের তথ্য এখানে দিয়েছি। দেখুন সিরিয়াল নাম্বার দেওয়া আছে, ব্র্যান্ডের নাম দেওয়া আছে, মডেল দেওয়া আছে, তারপরে পণ্য গ্রহণের সন দেওয়া আছে, আপনি এগুলো দিবেন। তারপরে হচ্ছে পণ্য প্রাপ্তির উৎস। দেখুন এখানে পণ্য প্রাপ্তির উৎস, এখানে ডবল অ্যারো বাটনে ক্লিক করলে আপনি দেখুন এখানে পণ্য উৎস পেয়ে যাবেন। তো আমাদের এটি সরকারি, তা আমরা এটা দিয়ে দিয়েছি। পণ্যের বর্তমান অবস্থা ব্যবহারের যোগ্য, তাহলে আমরা এখানে একটা মন্তব্য দিয়ে দিব। তাই মন্তব্যটা আমরা এখানে দিয়ে দিলাম। ওকে, তো আরো যদি কোনো পণ্য থাকে তাহলে আপনি এখানে একটি পণ্য যোগ করুন। তো আমার এখানে আমার বিদ্যালয়ে এখন কম্পিউটার আছে, আমরা কম্পিউটার পেয়েছি, তাই আমি এখানে নতুন পণ্য হিসাবে আরেকটি পণ্য যোগ করব, তাই আমি এখানে যোগ করে দিচ্ছি। দেখুন পণ্যের বিবরণ 4। তো এখন আমি ল্যাপটপের তথ্য দিতে যাব। তো ল্যাপটপের তথ্য আমি যদি এখানে দিতে যাই তাহলে দেখুন কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, প্রজেক্টর, মডেম, স্পিকার, ঠিক আছে। তো আমার বিদ্যালয়ে নতুন ল্যাপটপ পেয়েছি আমরা সরকারিভাবে, সেই ল্যাপটপ দিয়ে দিলাম এখানে। এবার দেখুন ল্যাপটপের সিরিয়াল নং, তারপরে ব্র্যান্ড, মডেল, পণ্য গ্রহণের সন, তারপরে হচ্ছে পণ্য প্রাপ্তির উৎস, পণ্যের বর্তমান অবস্থা, মন্তব্য, তাহলে এগুলো আপনাকে দিতে হবে। দেখুন পণ্যের সিরিয়াল নং এখানে কিন্তু লাল স্টার চিহ্ন লাইট, তার মানে আপনাকে এটি অবশ্যই ফিল আপ করতে হবে। এখন প্রায় সকল বিদ্যালয়ে ল্যাপটপ আছে এবং ল্যাপটপ সম্পর্কিত তথ্য পূরণ করতে হবে। এবং দেখুন এই সিরিয়াল নং এর জায়গায় লাল স্টার চিহ্ন দেওয়া আছে, তার মানে এটা অবশ্যই আপনাকে পূরণ করতে হবে। তো এখন এই সিরিয়াল নাম্বারটি আপনি কোথায় পাবেন? এই সিরিয়াল নাম্বারটি আপনার ল্যাপটপ থেকেই বের করে নিতে হবে। যদি ল্যাপটপের সিরিয়াল বের করতে না পারেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, পরবর্তী আপডেট ভিডিও আপনি পেয়ে যাবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন এখন আমরা দেখি কিভাবে আমরা এই সিরিয়াল নংটি আমরা বের করতে পারি। তো প্রথমে আপনাকে আপনার ল্যাপটপের বা ডেস্কটপের যে উইন্ডোজ বার আছে বা স্টার্ট বার আছে, দেখুন এই যে এটা হচ্ছে উইন্ডোজ বার, এটার পাশে হচ্ছে এটা হচ্ছে উইন্ডোজ বার,
বার বা স্টার্ট বার। এই যে দেখুন এখানে যখন কার্সর নিলাম, কার্সর নেওয়ার সাথে সাথে কিন্তু এখানে লেখা আছে স্টার্ট, এই যে স্টার্ট বার। তো প্রত্যেকের ল্যাপটপে একটি যে দেখুন উইন্ডোজ বার বা স্টার্ট বার আছে, তার পাশে একটি সার্চ অপশন আছে। এই যে দেখুন সার্চ অপশন আছে, তো আপনি এই সার্চ অপশনে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন এখানে লেখার একটি জায়গা বের হয়েছে। তো আপনি এখানে লিখবেন হচ্ছে সিএমডি লেখার পরেই দেখুন এখানে চলে আসছে কমান্ড প্রম্পট। তো কমান্ড প্রম্পট কথাটি চলে আসার পর আপনি কমান্ড প্রম্পট এই যে অপশনটি এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন আপনার এখানে একটি পেজ ওপেন হয়েছে এবং এখানে দেখুন লেখা আছে C:/ তারপরে users/m এগুলো লেখা আছে। তো আপনি এখানে কার্সরটি নিয়ে এখানে টাইপ করবেন হচ্ছে আপনি WMIC একটা স্পেস দিবেন, স্পেস দিয়ে এখানে লিখবেন হচ্ছে BIOS BIOS, আরেকটি স্পেস দিবেন, স্পেস দিয়ে লিখবেন GET আরেকটি স্পেস দিবেন, স্পেস দিয়ে এখানে লিখবেন হচ্ছে SERIAL সিরিয়াল NUMBER সিরিয়াল নাম্বার। এটা টাইপ করে এন্টার বাটনে ক্লিক করে দিবেন। তো আমি এন্টার বাটনে ক্লিক করে দিচ্ছি। দেখুন এন্টার বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার ল্যাপটপ বা ডেস্কটপের সিরিয়াল নাম্বার। এই যে দেখুন এটি হচ্ছে আমার ল্যাপটপের সিরিয়াল নাম্বার। তো এই সিরিয়াল নাম্বারটি আপনি আপনার খাতায় লিখে রাখবেন। তো এটি তো আপনি আপনার ল্যাপটপের সিরিয়াল নাম্বার পেলেন। তো এখন আপনাকে পেতে হবে কি মডেল নাম্বার। তো মডেল নাম্বারের জন্য আপনি এখানে আবার টাইপ করবেন হচ্ছে WMIC। দেখুন নিচে আবার এই অপশনটি আসছে, তো এই নিচে আবার এই যে উপরে যে এই C: এই কথাগুলো আসছে, এই কথাগুলো এখানেও আসছে। এখানে আসার পরে যে এখানে কথাটি রয়েছে এখানে আপনি লিখবেন হচ্ছে এটা মডেল নাম্বার পাওয়ার জন্য এখানে আবার লিখবেন WMIC স্পেস CS প্রোডাক্ট CS প্রোডাক্ট গেট গেট NAME নেম। এটুকু লিখে আপনি এন্টার বাটনে ক্লিক করে দিবেন। এন্টার বাটনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন এখানে আপনার মডেল নেমটি দিয়ে দিয়েছে। তো মডেল নেমটি হচ্ছে এখানে মডেল নেমটি আপনি খাতায় লিখে রাখবেন Inspiron 3581। তো এই যে এটি হচ্ছে আপনার ল্যাপটপের মডেল নাম্বার, এটি আপনি আপনার খাতায় লিখে রাখবেন। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। আপনি এখন আপনার ল্যাপটপ বা ডেস্কটপের সিরিয়াল নাম্বার ও মডেল নাম্বার বের করতে পারবেন। তো আমরা অন্যভাবেও ল্যাপটপ বা ডেস্কটপের এই তথ্যগুলো বের করতে পারি। তার জন্য আপনার উইন্ডোজের স্টার্ট মেনুর পাশে যে সার্চ অপশন রয়েছে সেখানে যাবেন। সেখানে গিয়ে আপনি এই যে টাইপ হিয়ার টু সার্চ, এখানে আপনি টাইপ করবেন হচ্ছে সিস্টেম ইনফরমেশন SYSTEM সিস্টেম ইনফরমেশন। তো দেখুন এই যে সিস্টেম কথাটি লেখার পরেই কিন্তু উপরে চলে আসছে সিস্টেম ইনফরমেশন। তো আপনি এই সিস্টেম ইনফরমেশনে ক্লিক করে দিবেন। সিস্টেম ইনফরমেশনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন আপনার ল্যাপটপের যাবতীয় তথ্য কিন্তু এখানে চলে আসছে। এখন এখান থেকে আপনি খুঁজে বের করে নিতে পারবেন আপনার ল্যাপটপ বা ডেস্কটপের মডেল নাম্বারটি। তো দেখুন আমার এখানে রয়েছে এই যে সিস্টেম নেম, তারপরে সিস্টেম ম্যানুফ্যাকচার, এই যে সিস্টেম মডেল, এই যে সিস্টেম মডেল নাম্বারটি দেখুন এখানে রয়েছে। আমি কিন্তু ওইখানেও আমি আমার মডেল নাম্বারটি পেয়েছিলাম, যা পেয়েছিলাম এখানে কিন্তু আমি তাই পেয়েছি। তো এটাও আপনি খাতায় লিখতে পারেন। তো এখানে একটি কথা বলে নেই, এখান থেকে আপনি কিন্তু আপনার ল্যাপটপের মডেল নাম্বারটি পাবেন, কিন্তু এখান থেকে আপনি আপনার ল্যাপটপের সিরিয়াল নাম্বারটি পাবেন না। তার জন্য আপনাকে পূর্বের দেখানো সিস্টেমই বের করে নিতে হবে আপনার ল্যাপটপের সিরিয়াল নাম্বারটি। আশা করছি বুঝতে পেরেছেন। তো IPEMIS এ আপনি যখন বিদ্যালয়ের তথ্য পূরণ করতে যাবেন, বিদ্যালয়ের তথ্য পূরণের ক্ষেত্রে আপনার পণ্যের বিবরণ দিতে হয়। তো পণ্যের বিবরণ দিতে ক্ষেত্রে আপনার পণ্যের বিবরণ দিতে হলে আপনাকে সেখানে আপনার বিদ্যালয়ে যদি ল্যাপটপ থাকে তাহলে ল্যাপটপের তথ্য দিতে হয়, ল্যাপটপ কম্পিউটার এগুলোর তথ্য দিতে হয়। তো সেই ক্ষেত্রে আপনি আপনার কম্পিউটারের বা ল্যাপটপের সিরিয়াল নং এবং মডেলটি বের করে দিতে পারবেন। তো আশা করছি আপনারা আপনাদের বিদ্যালয়ে থাকা ল্যাপটপটির সিরিয়াল নাম্বার এবং মডেল নাম্বার বের করতে পারবেন। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।